সাইদ জায়েদ জুনায়েদ আপনি জানতে চেয়েছেন যাদের অল্প দাড়ি তাদের চাপ দাড়ি উঠানোর জন্য কি ওষুধ ব্যবহার করা যাবে? রাশিদুল ইসলাম রুবেল আপনি জানতে চেয়েছেন টাক মাথায় চুল লাগানো যাবে কিনা? মহিবুর রহমান প্রান্ত আপনি জানতে চেয়েছেন নামাজের ছোট সূরা আগে এবং বড় সূরা পরে পড়া যাবে কিনা? সাইফুল্লাহ হেলালি আপনি জানতে চেয়েছেন বর্তমান সমাজে পরিবারগুলোতে স্ত্রীর অবাধ্যতার দ্বিমত এবং কর্মসিদ্ধান্ত পরিমাণ বেশি দেখা যায়, এর থেকে পরিত্রাণের উপায় এবং ইসলামের আদেশ কি? না করে চলুন আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার শুরু করি আমরা। ইসলাম রুবেল আপনি জানতে চেয়েছেন টাক মাথায় চুল লাগানো যাবে কিনা, এ ব্যাপারে ইসলামের কোনো বিধিনিষেধ আছে কিনা? ভাই রাশেদ, টাক মাথায় চুল আলগা চুল লাগানোর ব্যাপারটি একজন স্বাভাবিক অবস্থায় একজন মানুষের জন্য জায়েজ নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিতে কোনো প্রকার পরিবর্তন করা চলে না। এখন কারো চুল পড়ে গেছে, তিনি আলগা চুল লাগিয়েছেন, এটা এক ধরনের প্রতারণার মতো। যেমনিভাবে চুল সাদা হয়ে গেলে সেটাকে কালো করার যে একটা প্রয়াস, প্রবণতা, নিজের বয়স লুকানোর চেষ্টা, অথবা বয়স ছাড়াও অনেক সময় সাদা হয়ে থাকে, তো এই যে নিজের অবস্থার পরিবর্তন করার চেষ্টা, এই জিনিসটাকে ইসলাম ভালোভাবে দেখে না। অতএব এটাকে স্বাভাবিকভাবে রেখে দেওয়াটাই উচিত, এবং এখানে কোনো প্রকার লুকোচুরি করা এটা অনুচিত এবং অসুন্দর। প্রান্ত আপনি জানতে চেয়েছেন নামাজের ছোট সূরা আগে এবং বড় সূরা পরে পড়া যাবে কি না? ভাই মহিবুর রহমান প্রান্ত, এভাবে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। যেমন সূরায়ে ফাতিহা পাঠ করার পর আপনি সূরায়ে কাউসার পাঠ করলেন, এরপরে সূরায় আপনি ফালাক পাঠ করলেন, অথবা শুরুতে আপনি সূরায়ে ইখলাস পাঠ করলেন, এরপরে সূরায়ে ওয়াইলুল লিকুল্লি পড়লেন, তাহলে সেক্ষেত্রে প্রথম রাকাতে ছোট সূরা, বড় রাকাতে বড় সূরা পড়লেন, এভাবে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, টেনশনের কোনো কারণ নাই। তবে এইভাবে নামাজ পড়লে নামাজটা সুন্দর হলো না, এটা যথার্থ হলো না, সুন্নাহসম্মত উপায় হলো না। সুন্নাহ হলো প্রথম রাকাত অপেক্ষা দ্বিতীয় রাকাত একটু ছোট হবে, এবং এভাবে আপনার এই পদ্ধতিতে আমাদেরকে সালাত আদায় করতে হবে, এটা হলো সুন্নাহ। এটার ব্যত্যয় করলে নামাজ হয়ে যাবে, বাট ইচ্ছাকৃতভাবে এরকম ব্যত্যয় করা উচিত নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস থেকে দ্বারা বর্ণিত হয়েছে যে তিনি সালাতের প্রথম রাকাতের কেরাত যতটুকু দীর্ঘ করতেন, তৃতীয় রাকাতের কেরাতকে তার চাইতে একটু কম দীর্ঘ করতেন। অতএব সেটা মেনে আমাদের সালাত আদায় করতে পারলে ভালো এবং সুন্নাহসম্মত হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আমরা নিশ্চয়ই চাইব আমাদের সালাতটা সুন্দর হোক। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সালাতকে কায়েম করতে, অর্থাৎ যথাযথভাবে সুন্দরভাবে করতে। যার সালাত যত সুন্দর, তার ঈমান, তার তাকওয়া তত সুন্দর। অতএব সুন্নাহসম্মতভাবে করার চেষ্টা করব, ইনশাআল্লাহ ব্যতিক্রম হলে নামাজ হয়ে যাবে। মোহাম্মদুল্লাহ হাবিব আপনি জানতে চেয়েছেন রেস্টুরেন্টে মুরগি দ্বারায় তৈরি কোনো খাবার গ্রহণের সমস্যা আছে কি, বিশেষ করে ড্রেসিংয়ের ব্যাপারে? দেখুন, রেস্টুরেন্টে মুরগি খেতে পারেন যদি আপনার কোনো হারামের কোনো আলামত না থাকে, বা প্রবল কোনো সন্দেহ না হয় যে এখানে হারামের মিশ্রণ আছে। শুধু খুঁতখুঁতে স্বভাবের কারণে এটাকে বর্জন করার হারাম মনে করার কোনো কারণ নেই। আর ড্রেসিংয়ের বিষয়ে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর গবেষণা সবচেয়ে আমার কাছে সমৃদ্ধ এবং যুক্তিসঙ্গত মনে হয়। আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর গবেষণাটির আগে আমরা ভিন্ন যে গবেষণা আছে সেটা বলছি। আমাদের দেশে অনেক ওলামা একরাম মনে করেন যে মুরগির ড্রেসিং করলে সে মুরগি খাওয়া জায়েজ নাই, এবং সেক্ষেত্রে তাদের যুক্তি হলো যে মুরগি জবাই করার পর তার পেটে যদি ড্রেসিং বলতে নাড়িবুড়ি বের করা ছাড়া যদি ড্রেসিং করা হয়, তার পেটে যদি নাড়িবুড়ি থাকে, ওই অবস্থায় যদি গরম পানিতে চুবানো হয় চামড়াটা পৃথক করবার জন্য, তাহলে সেক্ষেত্রে আপনার ভেতরের যে নাপাকগুলো আছে, তার মল আছে, নাড়িভুঁড়ির ভেতরে ময়লা আছে, সেগুলো গোশতের সাথে মিশে যেতে পারে, তাহলে নাপাক মিশে গেলে আর খাওয়া যাবে না। এই জন্য ড্রেসিং এভাবে করা, অর্থাৎ পেটে নাড়িভুঁড়ি রেখে গরম পানিতে ড্রেসিং করা ওলামা একরাম নাজায়েজ বলেন। আর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ যুক্তি হলো যে আসলে যেহেতু এটা কয়েক সেকেন্ডের ব্যাপার, জাস্ট চুবানো হয় এবং উঠানো হয়, এই কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ওই নাড়িভুঁড়ির যে ময়লা সেটা গোশতের মধ্যে চলে যায় না, পৌঁছে যায় না। এটাই হলো বাস্তবতা। এত অল্প সময়ের ভিতরে এটা পৌঁছে যায় না। কয়েক সেকেন্ডের গরম পানিতে থাকলেই যে এই নাপাকটা ওখানে মিশে যাচ্ছে সে তেমনটি বলা যায় না। বিশেষ করে সে মুরগিতে নাপাকের কোনো গন্ধ, বর্ণ, আলামত কিছুই থাকে না, তাহলে সেক্ষেত্রে এভাবে ড্রেসিং করলে মুরগি খাওয়া যাবে না, এমনটি সঠিক নয়। আর এই মতটাই আমার কাছে বেশি যুক্তিসম্মত মনে হয়। এরপরে ফাহিম আপনি জানতে চেয়েছেন স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে, আর কি কি করণীয় আছে স্বামীর জন্য? দেখুন, স্ত্রী মারা গেলে স্বামী গোসল দিতে পারবেন কি না, এ বিষয়টি ওলামা একরাম ইমামগণের মধ্যে মত পার্থক্য আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত হলো যে স্ত্রী মারা গেলে স্বামী তাকে গোসল দিতে পারবেন না। তার কারণ হলো তিনি মনে করেন মৃত্যুর সঙ্গে সঙ্গে বৈবাহিক সম্পর্কটা আর থাকে না, ছিন্ন হয়ে যায়, যার কারণে তারা মাহরামের মতো হয়ে যান। এখানে অন্য কোনো মেয়েরা গোসল দিবেন। যদিও অন্য ইমামদের অনেকেরই মত হলো যে না, বৈবাহিক সম্পর্ক মৃত্যুর মাধ্যমে ভেঙে যায় না, বরং বৈবাহিক সম্পর্ক
তালাক না দিলে সেটি কিয়ামত পর্যন্ত বরং চিরকালের জন্য অনন্তসীম কালের জন্য এই সম্পর্কটা হয়ে যায়। যার কারণে তাদের দৃষ্টিকোণ হলো যে স্বামী তার স্ত্রীকে গোসল দিতে পারবেন, স্ত্রী তার স্বামীকে গোসল দিতে পারবেন। তো এক্ষেত্রে যদি ভিন্ন কোনো ভালো মহিলা থাকেন যিনি গোসল দিতে পারেন সেটা ভালো, এবং এক্ষেত্রে কোনো অসুবিধা নেই। সাইফুল্লাহ হেলালি আপনি জানতে চেয়েছেন, বর্তমান সমাজে পরিবারগুলোতে স্ত্রীর অবাধ্যতার দ্বিমত এবং কর্মসিদ্ধান্ত পরিমাণ বেশি দেখা যায়, এর থেকে পরিত্রাণের উপায় এবং ইসলামের আদেশ কি? ভাই সাইফুল্লাহ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। দেখুন, স্ত্রীর অবাধ্যতা এটা এজন্য হয় যে তার ইলম নেই স্বামীর আনুগত্য করা তার জন্য কতটা আবশ্যক, না করলে তার ক্ষতিটা কেমন হতে পারে, এটা হারাম এবং এর মাধ্যমে তার জাহান্নামের পথ সুগম হবে। একজন মা, একজন মেয়ে, তিনি যদি এই বিষয়টিকে উপলব্ধি করতে পারেন তাহলে তার দ্বারা অবাধ্যতা হবে না। এজন্য তাকে দ্বীনের সঠিক ইলম দিতে হবে, আল্লাহর ভয় এবং তাকওয়া তার ভিতরে জাগ্রত করতে হবে। তাহলে সেক্ষেত্রে তিনি অনুধাবন করতে পারবেন যে তিনি কত বড় অপরাধ করছেন। এক্ষেত্রে স্বামী যদি সবর করতে পারেন তাহলে আল্লাহ তাআলা তাকে জন্য উত্তম বিনিময় এবং আজর দান করবেন এবং ধীরে ধীরে তাকে সংশোধন করার চেষ্টা করবেন। কিন্তু যদি কোনোভাবেই সবর করা না যায়, কোরআনে কারীম আমাদেরকে 4টি ধাপের কথা বলেছে। প্রথম হলো আল্লাহ বলেছেন ফাইজুহুন্না, তাদেরকে নসিহত করো। তারা যদি অবাধ্য হয়ে যায়, প্রথম হলো নসিহত করা হবে। এরপর ওয়াহজুরুহুন্না ফিল মাদাজা, তার সঙ্গে বিছানা পৃথক করে ফেলেন, অর্থাৎ অভিমান করুন। 3 নম্বর হলো তাকে আপনি শাসন করুন। এতেও যদি কাজ না হয় তাহলে সেক্ষেত্রে আল্লাহর হুকুম লঙ্ঘন হয়ে যাবে, একসাথে থাকতে গেলে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, এরকম যদি মনে হয় তাহলে সেক্ষেত্রে ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা, তাহলে সেক্ষেত্রে স্বামী এবং স্ত্রী উভয়ের পরিবার থেকে একজন একজন করে তৃতীয় পক্ষ সালিস আসবেন, এসে তারা মীমাংসা করার চেষ্টা করবেন। তাতেও যদি না হয় তাহলে 5 নম্বর ধাপে গিয়ে তালাকের পথে হাঁটতে হবে, যদি কোনো উপায় আর খোলা না থাকে। আল্লাহ তাআলা সহজ করুক আপনার বিষয়গুলোকে, এবং আমাদের সমাজে এটা আপনার না হতে পারে, সমাজে ব্যাপকভাবে হতে পারে, সবাইকে সমস্যা থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন। এবং মা বোনদের আসলে মৌলিকভাবে ধারণা দেওয়া দরকার যে বাহিরে কাজ করা এবং স্বামীর অবাধ্য হওয়া এগুলোর ভিতরে আসলে কল্যাণ নিহিত নেই। এগুলোতে বাহ্যিকভাবে কল্যাণ থাকলেও এগুলোতে বিবিধ এবং সমূহ কল্যাণ আছে। একটা আদর্শ দাম্পত্য জীবন এর মাধ্যমে মানুষ পায় না। এই বিষয়গুলো বোঝানো দরকার এবং কাউন্সেলিং করা দরকার। জোনায়েদ আপনি জানতে চেয়েছেন, যাদের অল্প দাড়ি তাদের চাপ দাড়ি উঠানোর জন্য কি ঔষধ ব্যবহার করা যাবে? ভাই সাইদ জোনায়েদ, ঔষধ ব্যবহার করে দাড়ি উঠানো এটা যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়, ক্ষতিকর হওয়ার কথা স্বাভাবিকভাবে, যদি ক্ষতিকর হয় তাহলে কিন্তু এটা করা জায়েজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তালকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে, ক্ষতির দিকে ঠেলে দিও না। অতএব এমন কোনো ঔষধ ব্যবহার করা যাবে না যে ঔষধ ব্যবহার করলে আমাদের ক্ষতি হতে পারে। আর যদি কোনো প্রকার ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে দাড়ি গজানোর জন্য তিনি যদি কোনো মেডিসিন ইউজ করেন, করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে মনে রাখা উচিত আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেভাবে সৃষ্টি করেছেন সেটার উপরে সন্তুষ্ট থাকা, এটার মধ্যেই কল্যাণ নিহিত আছে। চাপদাড়ি বা গালভর্তি দাড়ি হলে অনেক সুন্দর দেখা যাবে, সন্দেহ নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেভাবে সৃষ্টি করেছেন, আল্লাহর এই ফয়সালায় সন্তুষ্ট হয়ে যাওয়া, এটার ভেতরেও কিন্তু এক ধরনের তৃপ্তি আছে, এর মধ্যে এক ধরনের শান্তি আছে। এই জন্য এই ধরনের পথগুলো অবলম্বন না করা ভালো। কিন্তু যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিছু না হয় তাহলে করতে পারেন, কোনো নিষেধাজ্ঞা নেই। তামান্না ইসলাম সেতু আপনি জানতে চেয়েছেন, মেয়েদের কি পশু পাখি জবাই করা জায়েজ আছে? বোন, অবশ্যই জায়েজ আছে। মুরগি, হাঁস, এই জাতীয় পশু পাখি, গরু, এগুলো জবাই করার ক্ষেত্রে অনেক উদাহরণ আমাদের সমাজে আছে। যেমন ভাই বোন দুজন মিলে একসাথে গরু জবাই করতে পারবেন না শেয়ারে। তারপরে আপনার মেয়েরা গরু বা ছাগল বা কোনো পশু জবাই করতে পারবেন না। গোসল ফরজ অবস্থায় গরু ছাগল জবাই করা যাবে না। স্বামী স্ত্রী একজন ধরবেন আর একজন জবাই করবেন, এভাবে করা যাবে না। এরকম নানাবিধ কথা আমাদের সমাজে প্রচলিত আছে। এগুলো সবগুলো ভ্রান্ত ধারণা। ছেলেরা যেমন জবাই করতে পারবেন, মেয়েরাও কিন্তু সেভাবে আপনার জবাই করতে পারবেন, কোনো অসুবিধা নেই। জবের যে শর্ত আছে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে ফেলবেন।